নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দেবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মাটির নিচে থাকা মাশরুম। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে দেখুন মাশরুম। এই মাশরুমগুলি কম বেশ সব জায়গায় কিন্তু পাওয়া যায়। এগুলি দেখুন কতটা লম্বা, এক হাত, সম্পূর্ণটা মাটির নিচে থেকে কিন্তু গর্ত করে খুঁজে বার করা হয়েছে এই মাশরুম। অনেকগুলি মাশরুম আজ আমি রান্না করব। এখানে দেখুন সবগুলি ধুয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এগুলিকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এই মাশরুম কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমার সবগুলি কাটা কিন্তু হয়ে গেছে। আমি তো সবগুলো ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি তার জন্য একটা মশলা রেডি করব। আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 প্যাকেট গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে দারচিনি, এলাচি আর গোলমরিচ, লং এসব আছে। আমি বড় বড় দুটো ভেঙে দিয়েছি। সবগুলো একটু ভালো করে একটু গরম করে নিয়েছি। এখন আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। সেটা নিয়ে নিলাম। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। এই যে পেস্ট করা হয়ে গেছে। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি মাঝখান বরাবর। এখন একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণে ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে সুগন্ধি বেরিয়ে আসবে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কি দিয়ে দেব দেখে নিন। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে টুকরো করে দেখুন এভাবে কেটে নিয়েছি। এখন ওই তেলে আমি আলুটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু পরিমাণে হলুদ। এই হলুদ গুঁড়ো আর লবণ একসাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিলে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তখনই আমি মাশরুমগুলো এর মধ্যে তুলে দেব। তুলে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু সিমে মিচি। সিমে মিচিগুলো আমি আগে থেকেই ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। সবগুলো এখন আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। আমি রান্নাটা নিরামিষ করেছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন। আমরা পেঁয়াজ রসুন খাই না, তাই পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। লবণটাও এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ঢাকনাটা তুলে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। এই মাশরুম ভীষণই টেস্টি হয়। এভাবে রান্না করে দেখুন। নিরামিষ মাশরুম রেসিপি, তাও মাটির নিচে থাকা মাশরুম। কারা কারা এই মাশরুম খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকনাটা তুলে দিলাম। এখন ভালো করে একটু ভেজে নিতে হবে। মশলার সাথে মাশরুমটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না।
ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যত বেশি ভাজবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। মশলার সাথে একদমই মিশে গেছে, দেখুন কতটা সুন্দর এবারে মিশে অল্প হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। জল এত দেওয়ার দরকার নেই, একদম মাখো মাখো হবে সেই পরিমাণে জলটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিলাম ফুটে ওঠার জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আর বেশিক্ষণ রাখবো না, নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে যখনও কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমার ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।